কয়েক ধাপে যাচাই বাছাই করে তবেই দেয়া হবে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স। তবে সংখ্যাটি খুব বেশি হবে না। লাইসেন্স প্রাপ্তি নির্ভর করবে আবেদনকারীর সাইবার নিরাপত্তা এবং আর্থিক সক্ষমতা বিবেচনায়। এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তবে একাধিক ডিজিটাল ব্যাংক বাজারে এলে প্রতিযোগিতার বাজারে তাদের টিকে থাকা সহজ হবে না বলে মত ব্যাংকারদের। মিনা ফেরদৌসের প্রতিবেদন। বিশ্বব্যাপী ডিজিটাল ব্যাংক বেশ জনপ্রিয় হলেও বাংলাদেশে এই ধারণা একেবারেই নতুন। তাই দেশে ডিজিটাল ব্যাংকের কার্যক্রম শুরু নিয়ে বেশ সতর্ক অবস্থানে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে ডিজিটাল ব্যাংকিং এর লাইসেন্স পেতে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে 12 প্রতিষ্ঠান। যাচাই বাছাই শেষে সক্ষমতা বিবেচনায় অল্প কয়েকটি ব্যাংকে দেয়া হবে এর নিবন্ধন, এমন তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। টেকনিক্যাল ইভ্যালুয়েশন করা হয়, বিজনেস অ্যাসপেক্ট ইভ্যালুয়েশন করা হয়। এই দুই ইভ্যালুয়েশনের মাধ্যমে যে প্রাপ্ত নাম্বার এর ভিত্তিতে একটা মেধা তালিকা করা হয়। সেই মেধা তালিকা থেকে গভর্নর মহোদয় দেখবে যে বর্তমান প্রথমে হলো একটা উত্তীর্ণ মার্ক নির্ধারণ করবে। তারা যে কজন উত্তীর্ণ হবে তাদের মধ্যে থেকে গভর্নর মহোদয় ডিসিশন দিবে যে আমাদের বর্তমান বাজারে কতটা ব্যাংক এই মুহূর্তে হলে ডিজিটাল ব্যাংক তারা মোটামুটি ব্যবসা করে টিকে থাকতে পারবে। কিন্তু কিভাবে চলবে ডিজিটাল ব্যাংক তা নিয়ে জনমনে কৌতূহল। এরা কেবল ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে, সেবা দিবে অ্যাপসের মাধ্যমে, থাকবে না কোনো বুথ কিংবা প্লাস্টিক কার্ড। বড় নয়, শুধু ছোট ঋণ ইস্যু করতে পারবে ডিজিটাল ব্যাংক। ডিজিটাল ব্যাংকের ক্ষেত্রে আমরা অ্যাসিওর করতেছি আপনাদেরকে যে সম্পূর্ণ নিরপেক্ষভাবেই এর ইভ্যালুয়েশন হবে, মার্কিং হবে এবং মার্কিংয়ের মেধা তালিকার ভিত্তিতেই যারা লাইসেন্স পাওয়ার তারা পাবে। এখানে কোনো ম্যানিপুলেশনের সুযোগ নেই। তবে ব্যাংকগুলো বলছে প্রতিযোগিতায় টিকে থাকতে ডিজিটাল ব্যাংকের প্রাথমিকভাবে বিনিয়োগ বেশি করতে হবে এবং লাভ পেতেও অপেক্ষা করতে হবে দীর্ঘ সময়। তাই খুব বেশি ডিজিটাল ব্যাংককে লাইসেন্স না দেওয়ার পরামর্শ তাদের। 10টা তো কোনো প্রয়োজন নাই, মেবি হয়তো 2টা বা 3টা টু স্টার্ট উইথ, সেটা হয়তো হতে পারে। এবং যেটা হয়তো একটা সময় নেবে। এই ব্যাংকগুলো কিন্তু একেবারে ওভারনাইট প্রফিটেবল হবে না, একটা সময় নেবে, কারণ ওদের সিস্টেম অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। কিন্তু এটা সম্পূর্ণ নির্ভর করবে ডেটার উপর, কারণ আপনি তো অ্যানালাইসিস ডেটার উপর করবেন, তাই না? সো এটা হচ্ছে এখানে তো কালেকশন বলে কিছু থাকবে না। সো এটা হচ্ছে যদি মাসিক ক্রেডিবল বেস অফ ডেটা থাকে তাহলে কিন্তু করা সম্ভব। তো সেটা আর একটু সময় নেবে। দেন টু পার্টনারশিপ উইথ ফিনটেক্স, অন্যান্য ব্যাংকগুলো করে দেখা যাক না। উই হোপ ফর দ্য বেস্ট। নতুন বছরের শুরুর দিকে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম শুরু হবে বলেও প্রত্যাশা বাংলাদেশ ব্যাংকের। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা।